এই যে বললে যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, রাকেশ সিং এখানেই বলেছে যে গর্গকে গিয়ে জিজ্ঞাসা করুন যে উনি এই এর অর্থ জানেন কিনা, উনি কি রবীন্দ্রনাথের থেকেও নিজেকে বড় নেতা মনে করেন বাঙালি? কে এবং রবীন্দ্রনাথের সঙ্গে কি সম্পর্ক? রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক, রবীন্দ্রনাথের প্রশ্ন একটা ইন্টারেস্টিং গল্প। এসব বাদ দাও না তুমি, মানে লেটস বি সিরিয়াস। এবং সেটা খুব ভয়ঙ্কর ঘটনা। রবীন্দ্রনাথের যে জোড়াসাঁকোর যে বাড়িটা, তো ভাগ্যিস রবীন্দ্রনাথ সেখানে জন্মেছিল, তা না হলে ওটাও ভান্ডার কিংবা নিকেতন কিংবা কুঞ্জ হয়ে যেত একখানা। এটা একটা ঘটনা বলি, এবং ঘটনাটা কত ভয়ঙ্কর প্রতিটি বাঙালি বুঝতে পারবে। মেনকা গান্ধী একসময় কেন্দ্রীয় মিনিস্টার ছিল। তো মেনকা গান্ধী তোমার রবীন্দ্রনাথের বাড়ি দেখতে এসছে, এবং এখন লক্ষ্য করে দেখবে সেন্ট্রাল এভিনিউতে রবীন্দ্রনাথের যে চিত্তরঞ্জন এভিনিউ, সেখান থেকে যে গলিটা রবীন্দ্রনাথের বাড়ির দিকে ঢুকে গেছে, মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে ঢুকে গেছে, ওটা একটা গেট বানিয়েছে বিরাট বড়, ঠিক আছে? টেরাকোটা টাইপের রং দিয়ে একটা বিরাট গেট বানিয়েছে, উপরে রবীন্দ্রনাথের মূর্তি, মানে এত অব্দি বোধহয় মূর্তি রয়েছে, যদি মনে হচ্ছে রবীন্দ্রনাথের নিজের হস্তাক্ষর যেরকম সেসব একটু রয়েছে, সুদৃশ্য বানিয়েছে। তো প্রশ্ন হচ্ছে হঠাৎ বানিয়েছে কেন? হ্যাঁ, এখন তৃণমূলের গেট বানানোর বাতিক আছে, সেটা অন্য জিনিস, ঠিক আছে? তো এইখানে হঠাৎ বানাতে গেল কেন? এর একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে। আমাকে একজন পুলিশ কর্তা বলেছিলেন, তিনি তখন এই মেনকা গান্ধীর সিকিউরিটি ডিটেলে ছিলেন, কারণ রাজ্যের সিকিউরিটি তো লাগে, তার সেন্ট্রাল সিকিউরিটি থাকে, রাজ্যের সিকিউরিটিও থাকে, ইউনিয়ন মিনিস্টার। তো তার জোড়াসাঁকোর বাড়িতে যাবে, এবার ওখানটা তুমি ভেবে দেখো, এখন গেট দিয়ে ইজিলি বুঝতে পারো, গেটটা তুমি বাদ দাও, তুমি কোন গলিতে ঢুকবে নট সো ক্লিয়ার। জোড়াসাঁকো একটা ক্রাইম জোন হয়ে গেছে, সেটা ডিউ টু, বুঝতেই পারছো, কারণ রবীন্দ্রনাথের ভাষা পড়ার লোক আর সেখানে কেউ নেই, ঠিক আছে? রবীন্দ্রনাথের জাতির আর কেউ থাকে না ওখানে। এই বদমাইশটা আছে বিবেক গুপ্তা, ওখানে এমএলএ এখন, এবং সেটা হচ্ছে নিজের খবরের কাগজ সন্মার্গে বিজ্ঞাপন দেয় নিজে, মারোয়ারি লোক চাই তার চাকরির জন্য, ঠিক আছে? দিস টাইপ অফ এলিমেন্ট সেখানকার এমএলএ, এবং ওখানে বহুকাল ধরে রাজনীতি করেছে বাঙালি যে বক্সি পরিবার যারা, ঠিক আছে? স্মিতা বক্সি, তারপরে সঞ্জয় বক্সি। মনে আছে মা দুর্গার একখানা ইয়ের সামনে এরকম কুনুই মারছিল, মানে এটা ভাবা যায় তুমি অন্য কোনো রাজস্থান ফাজস্থানে গিয়ে একটা বাঙালি সে গিয়ে কুনুই মারছে একটা লোকাল তাদের রাজস্থানের লোককে, তারপরে সেখানকার এমএলএ হয়ে যাচ্ছে। ইজ ইট পসিবল? কেউ কখনো ভাবতে পারবে? এবং সেখানে বিজ্ঞাপন দিচ্ছে সবসময়। আমাদের এখানে ব্যাপারটা কতটা অস্বাভাবিক এটা ভাবার জন্য উল্টোটা তুলনা করবে, তখন বুঝবে যে আমাদের আসলে কোন দূরত্বটা পার করতে হবে। যাই হোক, তো এবার বলছে, জিজ্ঞেস করছে, এবার গলির মুখগুলোতে জিজ্ঞেস করছে যে সঙ্গে তো সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স আছে, এবং সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স মানে হচ্ছে বাঙালি, তামিল, তেলেগু, মারাঠি কাউকে নেওয়া হবে না, ঠিক আছে? ওটা তো ওদের দেশওয়ালিদের তো নিজেদের বাপের চাকরি, ঠিক আছে? কারণ পয়সাটা, মাইনেটা আমরা যোগাবো, কারণ ওদের ওখানে বাচ্চা পয়দা হয়, আমাদের এখানে ট্যাক্স পয়দা হয়, ঠিক আছে? এটা আমাদের যেন দায়। তো যাই হোক, সেইটাই রিসেন্টলি আমরা করেছি এসএসসি জিডি আধা সেনা, যেখান থেকে এই সিকিউরিটি ডিলগুলো হয়, 60% বেশি সেখানে ডোমিসাইল জাল করে ইউপি বিহার থেকে ঢুকেছে, জানো? 60% বেশি। একটা পরীক্ষায় মোর দ্যান 60% লোক জাল। মানে ঠাকুর কি ভেবে বানিয়েছিল আমি শুধু ভাবি। সকলেই তো আমরা ঈশ্বরের সৃষ্টি, ঠিক আছে? কেউ তো আর তার বাইরে কিছু না। দেখ কেমন লাগে, এরকম একটা কিছু ভেবে বানিয়েছিল, বুঝেছো? তো সে জিজ্ঞেস করছে কাহা ঘর কাহা, রবীন্দ্রনাথ কা ঘর কাহা। তো প্রথমে বুঝতে পারেনি, ওরা একজনকে ডেকে এনেছে, এরা ভেবেছে বিজ্ঞ কেউ জানবে, সে এসছে আর বলিয়ে আমি হ্যাঁ, আমি হ্যাঁ মানে রবীন্দ্রনাথ তিওয়ারি, বলে আমি রবীন্দ্রনাথ তিওয়ারি হ্যাঁ বলিয়ে। তো তখন এরা বুঝছে যে ইনি নিশ্চয়ই নোবেল প্রাইজ পাননি, এটা ততক্ষণে বুঝে গেছে, প্লাস বেঁচে আছেন। তো বলেছে যে আরে খোঁজে গেছে তখন। এবার তারপরে আমাকে পুলিশ কর্তা তখন সেভাবে আমাকে ডিসক্রাইব কিছু আমার কাছে, ওরা তখন বোঝাচ্ছে আরে রবীন্দ্রনাথ, এইসব ভাবে বোঝাচ্ছে, বুঝতে পারছো তো? এবং তারপরে খুব ইন্টারেস্টিং, এর পরের যে শব্দটা, এই হাসি লাগছে, কিন্তু এই হাসির মধ্যে একটা অদ্ভুত আর্তনাদ রয়েছে। ওখানে আরেকজন ছিল এরকম, বলো ও তবলা পট্টি কা বুড়োয়া যে গানা বানা লিখতা থা। তবলাপট্টি ওরা এলাকাটার নাম করে দিয়েছে, যেটাকে তবলাপট্টি কেন? কারণ ওখানে একটা মিউজিক্যাল দোকান রয়েছে, রবীন্দ্র সরণি, ওটার বুড়োটা, ঠিক আছে? এই দাড়িটা দেখাতে বুঝতে পেরেছে যে গানা বান লিখতে, গান পান লেখে। আমাদের বাংলাকে বাঁচাতে হবে, আমাদের সেই ভবিষ্যতের দিকে এগোতে হবে, একটি স্বাভাবিক ভবিষ্যতের দিকে এগোতে হবে, যখন একজন বাঙালি সাংবাদিক যেন একজন বাঙালি ব্যক্তিকে পশ্চিমবঙ্গের মাটিতে, মানে জিতেন তিওয়ারি, অর্জুন সিং, এইসব নামগুলো মানে উচ্চারণ না করে, মানে মানে এরা পরিপ্রেক্ষিতে না থাকে, বা ততটাই পরিপ্রেক্ষিতে থাকে যতটা একজন চট্টোপাধ্যায় বা দাস বা মন্ডল ইউপিতে পরিপ্রেক্ষিতে থাকে। এবং সেই পরিপ্রেক্ষিত হচ্ছে জিরো জিরো জিরো।